আমরা বলেছি এদেশের দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে হবে না। আমরা শুরু করেছি মহান আল্লাহ রব্বুল আলামিনের নামে। আমরা বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছি। আমরা স্পষ্ট আকারে বলতে চাই, ইবাদত আমার, কোরআন হাদিসের আলোকে আমার ইবাদত আমাকেই করতে হবে, আমার আত্মশুদ্ধি আমাকেই করতে হবে, আমার বেহেশত আমাকেই কামাই করতে হবে। শুদ্ধি আমি রাজনৈতিক ক্ষমতা যাওয়ার জন্য ধর্মকে ব্যবহার না করি। ধর্ম আমার অহংকার, আমার ধর্ম বাস্তবায়ন করার আমি, আমার সন্তান, আমার পরিবার। ২৩ লক্ষ হাজার কোটি টাকা লুট করেছে শেখ হাসিনা। কিন্তু আমরা যদি আজ ভীতু হয়ে দূরে সরে যাই, কোনো আবেগ উচ্ছ্বাসের মধ্য দিয়ে আমরা নিজেদেরকে নির্বাচন করতে চাই, তাহলে কিন্তু হবে না। আমাদেরকে সঠিক পথে এই অঞ্চল উন্নয়নে, যেমন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জেনারেল ইসলামের হাত ধরে উন্নয়ন করেছে, ঠিক তেমনিভাবে আমরা এই উন্নয়নের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখতে চাই। সকল সমর্থক আমাদের সদস্য হতে পারবে। প্রিয় বন্ধুগণ, আর কোনো আপনি 31 দফা পড়বেন। আমাদের আজকে এখানে বিএনপির সমর্থক এবং নেতা আপনারা রয়েছেন। মুসলিম বিশ্বের জন্য আল-কুদস কমিটির সেই ইরান ইরাক যুদ্ধের সেই ইতিহাস আমার সন্তানকে জানাই নাই। আমি আমার সন্তানকে বলে নাই যে ওই আরাফাত ময়দানে যে নিম গাছগুলো পতপত করে উঠছে, সারা বিশ্বের মুসলমান দেখছেন, সেই নিম গাছ লাগিয়েছেন জিয়াউর রহমান। তিনি সেই সৌদি বাদশার কাছে গিয়ে বললেন, আমি গরিব রাষ্ট্রপ্রধান, আপনার মাটিতে নিম গাছ হয়, 1 লক্ষ নিম গাছ নিয়ে এসেছি, আমাকে 1 লক্ষ ওয়ার্ক পারমিট দেবেন। এটি আমি একজন মুসলিম প্রধান দেশের রাষ্ট্রপ্রধান এই কথাটি আমার সন্তানকে বলিনি। আমি বলিনি আমার সন্তানকে যে বাংলাদেশ থেকে চাল রপ্তানি করেছেন জিয়াউর রহমান স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখে। আমি আমার সন্তানকে বলি নাই আজকে যে উপবৃত্তি তা বেগম খালেদা জিয়া তার মাথা থেকে এসেছে, তিনি আমাদেরকে দিয়েছে। আমি আমার সন্তানকে বলি নাই শিক্ষার সকল উন্নয়ন খালেদা জিয়া করেছে। আমি বলি নাই মেয়েদের ইন্টারমিডিয়েট পর্যন্ত লেখাপড়া ফ্রি, সেটা খালেদা জিয়া সরকার বলেছে।